লাদাখ সিয়াচেন ট্যুরের এটা একাদশ পর্ব। আজ ২রা জুন ২০২৩ ভোর ৫টার সময় আমরা লাদাখের হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাব খারদুংলা পেরিয়ে নুব্রা ভ্যালি। লাদাখে যারা আসেন, আজকের এই দিনের যাত্রাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কেননা লে শহর ১১,৪৮২ ফুটে অবস্থিত, আর আমরা যখন খারদুংলা যাব তার উচ্চতা হলো ১৭,৫৮২ ফুট। এই ৩ ঘন্টার গাড়ির জার্নিতে আমরা প্রায় ৬,০০০-এর ওপর ফুট আমরা উঠব। এইটা আমাদের শরীরে কতটা সইবে সেটাই হলো আসল, যে আমাদের যাতে কোনো এএমএস বা অ্যাকিউট মাউন্টেন সিকনেস না হয়, আমরা সবাই সুস্থ থাকি, কেননা আমরা বেড়াতে এসেছি। যারা এখানে থাকেন তারা অনেকটাই এইটা নিজেদের মধ্যে আয়ত্ত করে ফেলেছেন। আমরা সমতলের মানুষ, আমাদের পক্ষে ওষুধ আগে থেকে খেয়ে শ্রীনগর, কার্গিল, লে ৩ রাত ৪ রাত থেকে আমরা নিজেরা অ্যাকাস্টামড হয়ে, তারপরে অ্যাক্লেমাটাইজড হয়ে, তারপরেতে আমরা যাচ্ছি এই ১১,৪৮২ থেকে ১৭,৫৮২, মানে লে শহর থেকে আমরা যাচ্ছি খারদুংলা পাস। আজকের আবহাওয়ার প্রেডিকশন ছিল যে বৃষ্টিপাত এবং তুষারপাত দুটোই হবে। এই দেখুন তুষারপাত শুরু হয়ে গেছে, এবং ডান দিকেতে দেখুন পাহাড়ের গায়ে বরফ জমে রয়েছে, এবং আমাদের স্ক্রিনের ওপরেতেও বরফ পড়ছে। আমরা এই উচ্চতার যেটা উঠে যাচ্ছি, মেঘেরও ওপরে আমরা উঠে গেছি ১২-১৩ হাজারের ওপরে। দুদিকে প্রবল তুষারপাত হচ্ছে, এবং আমরা এই কম ভিজিবিলিটির মধ্যে দিয়ে ধীরে সন্তর্পণে এগিয়ে যাচ্ছি খারদুংলার দিকে। প্রথম আমাদের গন্তব্য হচ্ছে সাউথ পুলু, যেখানেতে মিলিটারিরা আমাদের সমস্ত কাগজপত্র চেক করে আমাদের পারমিশন দেবে, এবং আমরা খারদুংলা পেরিয়ে যাব। আজকের আবহাওয়া বেশ দুর্যোগপূর্ণ। তার মধ্যে দেখুন যতই ওপরে উঠছি তত আরো বেশি যেন বরফের রাজ্যের মধ্যে আমরা প্রবেশ করছি। দুদিকেতে বরফ ঝাপসা হয়ে আসছে, উইন্ডস্ক্রিন তলাতে পুরো বরফ জমে রয়েছে, বারবার ওয়াইপার চালাতে হচ্ছে, এবং আগে যত অল্প ছিল এখন আরো বেশি সাদা, আরো সাদা হয়ে পুরো একটা সাদা চাদরের মধ্যে দিয়ে আমরা যেন এগিয়ে চলেছি। রাস্তাতে কিছু কিছু জায়গায় পরিষ্কার রয়েছে, আবার কিছু কিছু জায়গায় দেখুন রাস্তার মাঝখানেতেও বরফ রয়েছে। এর মধ্যে দিয়েই আমরা উঠে চলেছি সাউথ পুলুর দিকে। সাউথ পুলু হলো প্রথম মিলিটারি চেকপোস্ট ১৪,০০০ ফিটে। আমরা যাব ১৭,৫৮২ খারদুংলা পাস। ঘড়িতে এখন বাজে ৫টা ৪৮। আমরা ৫টার আগেই বেরিয়েছি লের হোটেল থেকে। এই ১ ঘন্টার মধ্যেই পরিবেশ এমন বদলে গেছে যে আমরা চুপ করে সবাই বসে রয়েছি, বরফপাত দেখছি। রাস্তার দৃশ্যমানতা খুবই কম, দুদিকে প্রচুর পরিমাণে বরফ জমে রয়েছে গত রাত্রিরে যা বরফপাত হয়েছে, এবং আমরা এগিয়ে চলেছি সন্তর্পণে সাউথ পুলুর দিকে। আমরা পৌঁছে গেছি সাউথ পুলু। চারিদিকে বরফ রয়েছে। আমরা ৬ নম্বর গাড়ি, কিন্তু এখানে যারা রয়েছে তারা বলছে যে গাড়ির টায়ারেতে স্নোচেল লাগাতে। জানি না আমাদের আগে যেতে দেবে কিনা। ড্রাইভার নেমে গেছে। কি পরিস্থিতি শুধু সেটা একবার দেখুন। আগে লরি রয়েছে ৩টে। এই হচ্ছে অবস্থা, কন্টিনিউয়াসলি স্নোফল হচ্ছে, আর এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে এখানকার অবস্থা। পুরো চারিদিকে বরফ একদম ভরে রয়েছে।
আমরা 1.5 ঘন্টা এখানেতে আটকে রয়েছি, আমাদের যেতে দিচ্ছে না, মিলিটারি এখানেতে আটকে দিয়েছে। এই হচ্ছে অবস্থা এখানকার। দু ঘন্টা হয়ে গেল আমরা আটকে আছি সাউথ পুলুতে, মিলিটারি আমাদের যেতে দিচ্ছে না। ওরা বলেছিল যে স্নো চেন লাগালে তবেই আপনারা যেতে পারবেন। আমরা স্নো চেন লাগিয়েছি, 2 ঘন্টা অপেক্ষা করলাম, তাও আমাদের ওপরে যাবার কোনো পারমিশন দিচ্ছে না। ওরা বলছে যে ওপরেতে খারদুংলাতে অ্যাভালাঞ্চ হয়েছে, তুষার ধস নেমেছে, জেসিবি গেছে সেই ধসের মধ্যে থেকে রাস্তা কেটে বের করবে। যখন ওরা স্যাটেলাইট ফোনেতে সিগন্যাল পাবে যে হ্যাঁ অল ক্লিয়ার, তখন আমাদেরকে যেতে দেবে। আমরা অনির্দিষ্ট সময়ের জন্য সাউথ পুলুতে এখানেতে আটকা পড়ে রয়েছি। 8 ঘন্টা আমরা সাউথ পুলুতে ট্রাফিক জ্যামে আটকে ছিলাম। সেই সকাল 6টার সময় আমরা এখানে এসে পৌঁছেছি। আমাদের সামনে 3টে লরি আর 2টো গাড়ি ছিল, আমরা ছিলাম 6 নম্বর গাড়ি। তা সত্ত্বেও আমরা এখানে আটকে ছিলাম। প্রথমে আমাদের বলল যে স্নো চেন লাগাও, স্নো চেন লাগানো হলো, 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা হলো, তারপরেও ছাড়লো না। তখন আবার বলল যে খারদুংলাতে অ্যাভালাঞ্চ হয়েছে, সেই অ্যাভালাঞ্চ কেটে যখন রাস্তা তৈরি করবে জেসিবি, তখন রাস্তা অল ক্লিয়ার হলে তখন আমাদের যেতে দেবে। এই করে এখন বাজে 2:30টে, 8.5 ঘন্টা আমরা এই 14,000 ফিটে -6 ডিগ্রিতে আমরা এখানেতে আটকা ছিলাম। এখন আমাদেরকে ছেড়েছে, আমরা এখন যাচ্ছি খারদুংলার দিকে। আমরা খারদুংলার একদম কাছে চলে এসেছি। সামনেতেই দেখা যাচ্ছে যে মিলিটারি যেখানেতে রয়েছে সেই জায়গাটা। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আমাদের গাড়ি থেকে নামতে দেবে না, প্রত্যেকটা গাড়িকে ওরা দাঁড়িয়ে থেকে পাস করিয়ে দিচ্ছে। এই যে দেখুন, এই সামনে বাঁদিকেতে এখানেতে মিলিটারির গাড়ি দাঁড় করানো রয়েছে। এখানেতে এই জায়গাটা হচ্ছে খারদুংলা পাস, আর ডান দিকেতে যে পাথরটা আসছে হলদে রঙের, সেইটা হচ্ছে যেখানেতে খারদুংলা পাস কথাটা লেখা আছে। আমাদের এখানে নামতে দিল না। এই দেখুন মিলিটারিরা দাঁড়িয়ে রয়েছে এবং আমাদেরকে এখান থেকে পাস করিয়ে দিল। আমরা খারদুংলা পেরোলাম 2:35-এ। খারদুংলা পেরোনোর পরেতেও দুর্যোগপূর্ণ আবহাওয়া আমাদের সঙ্গেই ছিল। দেখুন বাঁদিকে প্রায় 15 ফুটের উঁচু দেওয়াল রয়েছে বরফের। সেই দেওয়ালকে আমরা বাঁদিকে ফেলে আমরা এগিয়ে চলেছি নর্থ পুলুর দিকে। নর্থ পুলু আমাদের পরবর্তী মিলিটারি চেকপোস্ট, যেখান অবধি আমরা যদি পৌঁছে যেতে পারি তো আমাদের আজকের এই হয়রানির শেষ হয়। রাস্তা এখনো যথেষ্ট বরফপূর্ণ রয়েছে এবং তুষারপাত অবিরাম হয়েই চলেছে, একেবারেই থামেনি। আমরা ভেবেছিলাম নুব্রা ভ্যালিতে গিয়ে অনেক কিছু দেখব, কিন্তু সারাটা দিন আমরা সাউথ পুলুতে একেবারে আটকা পড়ে গিয়ে আমাদের পুরো দিনটাই মাটি হয়ে গেল। অত্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা এবছর খারদুংলা পাস আমরা অতিক্রম করে গেলাম। বাঁদিকে এখনো বরফের দেওয়াল চলছে, সেই দেওয়ালগুলো অনেক দিন ধরে জমেছে এবং প্রচুর বরফ পড়েছে। এইবারেতে আমরা যখন নেমে আসলাম নর্থ পুলুর দিকে, তখন কিন্তু বরফ অনেকটাই কমে গেছে এবং এইখানেতে আর কিছুক্ষণের মধ্যেই আমরা নর্থ পুলু মিলিটারি চেকপোস্টে গিয়ে পৌঁছবো। বরফের পরিমাণ কমতে কমতে এখন আবার একদম খালি রাস্তা চলে এসছে। ওই ওপরেতে দেখুন বরফ রয়েছে আর আমরা এখন এই নর্থ পুলু দিয়ে পাস করছি। আমাদের আজকের নুব্রা ভ্যালিতে আমরা এই প্রবেশ করলাম।